ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি তোমাদের যেভাবে বলেছিলাম যে সমস্ত ইংরেজি যেগুলো তোমাদের গ্রুপ সি, গ্রুপ ডি বা ডাব্লিউবিসিএস বা এসএসসি তে আসতে পারে, সমস্ত কিছু চ্যাপ্টার ধরে ধরে করাবো। দেখো আজকে যেটা করাবো সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ডের পার্ট টু। এই পার্ট টুর মধ্যে কি আছে না, যত ফোবিয়া রিলেটেড যেগুলো পরীক্ষা আসে বা ম্যানিয়া, ঠিক আছে, বা এইগুলো কিন্তু আমি তোমাদের আজকের পার্টে কিন্তু করিয়ে দেবো। ঠিক আছে, তাহলে দেখে নাও কি কি আছে ইম্পর্টেন্ট বা তোমাদের কি কি পড়তে হবে সেগুলো কিন্তু দেখে নাও। একদম আমি তোমাদের রুট ওয়ার্ড নিয়ে কিন্তু বলেছি, একটু মন দিয়ে দেখো। একদম দেখতো দেখতে পাবে তোমরা এই যে ফোবিয়া। ফোবিয়া মানে কি? ফোবিয়া মানে হচ্ছে ভয় বা ভীতি। ঠিক আছে, ভয় বা ভীতি মানে কি ফোবিয়া। স্যার ম্যানিয়া মানে কি? ম্যানিয়া মানে অবসেশন বা ম্যাডনেস বা কোনো কিছু করার প্রতি একটা উন্মাদনা, সেটাকে আমরা কি বলবো না ম্যানিয়া। ঠিক আছে, তাহলে ফোবিয়া এবং ম্যানিয়া এই দুটো রিলেটেড কিন্তু আজকে ম্যাক্সিমাম কিন্তু তোমাদের আমি পড়াবো। চলো, আচ্ছা, এবার তাহলে আমরা একটু দেখে নিই যে পর পর করে কোনটা কোনটা পড়তে হবে, তার সঙ্গে সঙ্গে কোনটা কোনটা পরীক্ষা এসেছে প্রিভিয়াস ইয়ারে ডাব্লিউবিসিএস এ বা এসএসসি তে, সেগুলো কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের আমি বলে দেব। দেখো প্রথম যেটি আছে সেটা দেখো, এগুলো দেখার দরকার নেই, এগুলো দেখার দরকার নেই। একদম গ্রুপ এ, গ্রুপ এ তে মানে ব্যাপারটা এ দিয়ে যেগুলো আছে সেগুলো, যেমন দেখো অ্যাক্রোফোবিয়া। অ্যাক্রোফোবিয়া মানে কি না, অ্যাক্রোফোবিয়া মানে ফেয়ার অফ হাই প্লেস, উঁচু স্থানের যে ভয় সেটাকে আমরা অ্যাক্রোফোবিয়া বলি। তোমাদের আগের দিন বলেছিলাম যে উঁচু স্থানের, যদি উঁচু স্থান থাকলে অ্যালটি থাকতে পারে অথবা অ্যাক্রো থাকতে পারে। এই অ্যাক্রো, এই ফোবিয়া মানে তো তোমরা ভয় জানো, এই অ্যাক্রো এই ওয়ার্ডটা তোমাকে কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে অ্যাক্রোফোবিয়া মানে প্লেস অফ হাই প্লেসের যে ভয়। আমি বললাম একই রকম অ্যালটিফোবিয়া, তোমাদের বলেছিলাম আগের দিন, মনে করো যে অ্যালটিটিউড মানে উচ্চতা, তার অ্যালটিফোবিয়া এটা কিন্তু সেম হবে, ফেয়ার অফ অ্যালটিটিউড বা উচ্চতার ভয়। বোঝা গেল? এরোফোবিয়া, এরো মানে এয়ার, ঠিক আছে, এরো মানে এয়ার মানে বাতাসের যে ভয় বা বায়ুর যে ভয়, ফেয়ার অফ এয়ার, সেটাকে আমরা বলবো কি না এরোফোবিয়া। অ্যালগোফোবিয়া, দেখবে বইয়ের মধ্যে কিন্তু এসপি বাক্সির যে বই আছে সেখানে দেখবে এটা ভুল লেখা আছে, স্পেলিংটা ভুল আছে। তো যে ওখানে অ্যাগলো মানে এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যালগো তোমার ফোবিয়া হবে, সেখানে কিন্তু অ্যাগলোফোবিয়া আছে। তো এই যে স্পেলিং কিন্তু ভুল আছে, তো মনে রাখবে এটা কিন্তু সঠিক লিখেছে তোমাদের অ্যালগোফোবিয়া। অ্যালগোফোবিয়া মানে কিনা ফেয়ার অফ পেন। ঠিক আছে, অ্যালগো মাগো, আমরা যখন আমাদের কোনো লেগে যায় তখন আমরা বলি না মাগো। ঠিক আছে, এই যে গো গো আসছে না, এই গো মনে রাখবে অ্যালগো। অ্যালগো মানে ব্যথার যে ভয়, ফেয়ার অফ পেন। ক্লিয়ার? আচ্ছা, অ্যানোরেক্সিয়া, অ্যানোরেক্সিয়াটা হচ্ছে ফেয়ার অফ গেটিং ফ্যাট। দেখবে বিশেষ করে মেয়েরা একটু কনসার্ন কি না, তারা দেখবে বেশি খাবার দাবার কিন্তু খেতে ভয় করে, যে না বেশি খেলে মোটা হয়ে যাব। ঠিক আছে, তো যে এইটাকে বলা হবে কি অ্যানোরেক্সিয়া। বোঝা গেল? অ্যাগোরোফোবিয়া, অ্যাগোরোফোবিয়া যেটা আছে সেটা ফেয়ার অফ ওপেন, ফেয়ার অফ পাবলিক প্লেস বা ফেয়ার অফ ক্রাউডেড প্লেস, তুমি বলতে পারো যে অ্যাগারোফোবিয়া। ক্লিয়ার? আচ্ছা, অ্যান্ড্রোফোবিয়া, অ্যান্ড্রোটা মনে রাখবে পুরুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাহলে কি ফেয়ার অফ মেল, পুরুষদের ভয়, সেটাকে আমরা কি বলবো না অ্যান্ড্রোফোবিয়া। অটো, অটো মানে কি নিজে, তাই তো, তাহলে অটোফোবিয়া মানে কি ফেয়ার অফ সলিটিউড। ঠিক আছে, একাকিত্ব, একাকের ভয়, সেটাকে বলবো কি অটোফোবিয়া। ক্লিয়ার? নেক্সট আমরা দেখে নিই কি আছে। নেক্সট যেটা দেখো বি গ্রুপে যেটি আছে, বি গ্রুপে কি কি আছে না ব্যাথোফোবিয়া আছে এবং বিবলিওফোবিয়া আছে। বিবলি মানে আগে বলো কি, এটা পরীক্ষায় কিন্তু ডাব্লিউবিসিএস এ এই কোশ্চেনটা কিন্তু এসেছে, বিবলিও। বিবলি মানে বই আর কি। ঠিক আছে, এই বিবলিও শব্দটা থাকলে মনে রাখবে কি রাখবে না বইয়ের কথা মনে রাখবে, তাহলে কি ফেয়ার অফ, যেহেতু বই ফোবিয়া বলেছে তাহলে কি ফেয়ার অফ বুক। আচ্ছা, ব্যাথোফোবিয়া মানে ব্যথো, ব্যথো ফেয়ার অফ ডেপথ। ঠিক আছে, মানে কি মানে গভীরতার যে ভয়, সেটাকে বলা হয় কি না ব্যাথোফোবিয়া। তাহলে ব্যাথোফোবিয়া, বিবলিওফোবিয়া, বিবলিওফোবিয়াটা বেশি ইম্পর্টেন্ট, বিসিএস এ এসেছে, এসএসসি তে এসেছে, বহুবার এসেছে, কিন্তু এটা কিন্তু অবশ্যই তোমরা ভালো করে দেখে নেবে। নেক্সট আমরা দেখে নিই সি গ্রুপে কি কি আছে। যে ক্যাকো মানে কি না, ক্যাকো মানে খারাপ। ঠিক আছে, ক্যাকো শব্দটা থাকা মানে কি খারাপ। তাহলে ক্যাকোফোবিয়া মানে ফেয়ার অফ আগলিনেস বা কুৎসিতের যে ভয়, কুৎসিত জিনিসের ভয়, সেটাকে বলবো আমরা কি ক্যাকোফোবিয়া। তাহলে ক্যাকো, ঠিক আছে, ক্যাকো শব্দটা দিয়ে মনে থাকলেই মনে রাখবে খারাপ আর কি, ক্যাকো মানে খারাপ। ঠিক আছে, আচ্ছা, ক্যাট্রো, ক্যাট্রো মানে এই যে ক্যাট্রো, ক্যাট্রো মানে হচ্ছে ডক্টর, তাহলে ফেয়ার অফ ডক্টরস, ডাক্তারের ভয়, তাই তো, ডাক্তার ইঞ্জেকশন দিয়ে দিবে, ইঞ্জেকশনের ভয়, ডাক্তারের ভয়, তাহলে কি ক্যাট্রোফোবিয়া।
সেলোফোবিয়া, সেলোফোবিয়া এক্সট্রিম ফেয়ার অ্যাবাউট বিউটি, তাহলে সৌন্দর্য নিয়ে যাদের অতিরিক্ত ভয় থাকে, সৌন্দর্য নিয়ে কনসার্ন থাকে, সেটা হচ্ছে সেলোফোবিয়া। আচ্ছা, ক্রোনো, ক্রোনোলজি আমরা বলি না, ক্রোনোলজি অনুযায়ী সাজাও, তাহলে টাইম অনুযায়ী সাজাও, তাহলে ফেয়ার অফ টাইম। ক্রোনো, এই যে ক্রোনো, এই যে ক্রোনোটা শব্দটা মনে রাখবে কিসের সঙ্গে রিলেটেড, না টাইমের সঙ্গে রিলেটেড। এই যে তোমাদের রুট ওয়ার্ড গুলো তোমরা শিখে নিচ্ছ, দেখবে তোমরা যে কোনো প্রশ্ন আসুক অপশন থাকলে তুমি এলিমিনেট করতে পারবে। আমি করাবো তোমাদের, এগুলো সব করাবো, মানে প্রশ্ন কিভাবে করতে হয়, সলিউশন কিভাবে করতে হয়। আমি তোমাদের খুব রিসেন্ট কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির মক নিয়ে আসবো, সেখানে কিন্তু এই কোশ্চেন গুলো দেবো। সাইনোফোবিয়া, সাইনোফোবিয়া হচ্ছে ফেয়ার অফ ডগ, ঠিক আছে, ফেয়ার অফ ডগ। এটা কিন্তু দেখলাম প্রিভিয়াস ইয়ারে কিন্তু বিসিএস এ কোশ্চেনটা এসেছে, তাহলে ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এটা পড়বে। আচ্ছা, তারপর দেখো এই যে ক্লস্ট্রোফোবিয়া, ক্লস্ট্রোফোবিয়া এটিও কি মনে রাখবে, ক্লস্ট্রোফোবিয়া মানে ফেয়ার অফ কনফাইন্ড স্পেস, কনফাইন্ড স্পেসের ভয়, ঠিক আছে, বা স্মল স্পেসের ভয়, ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো, না বদ্ধ স্থানের যে ভয়, সেটাকে আমরা কি বলবো, ক্লস্ট্রোফোবিয়া। তাহলে ক্লস্ট্রোফোবিয়া এটিও মনে রাখবে, রিসেন্টলি ডাব্লিউবিসিএস এ এই কোশ্চেন কিন্তু এসেছে, ক্লস্ট্রোফোবিয়া, ভিভিআই মোস্ট ইম্পর্টেন্ট। চলো নেক্সট আমরা দেখে নিই, একদম পরপর করে আমরা তোমাদেরকে একদম ক্রোনোলজি অনুযায়ী সাজিয়ে দিয়েছি, কিভাবে করতে হবে, কিভাবে পড়তে হবে। দেখো ডি দিয়ে, ডি গ্রুপে ডিপসোফোবিয়া, ডিপসোফোবিয়া মানে কি, ফেয়ার অফ থ্রাস্ট, ঠিক আছে, তাহলে তৃষ্ণার যে ভয় সেটাকে আমরা কি বলবো, ডিপসোফোবিয়া, ডিপসোফোবিয়া। আচ্ছা, ডিপসোম্যানিয়া ওই যারা খেতে চায় অতিরিক্ত, তাই তো, তাহলে মরবিড কম্পালশন অফ, মরবিড কম্পালশন টু ড্রিঙ্ক, অতিরিক্ত মদ্যপানের যে উন্মাদনা, ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো, না ডিপসোম্যানিয়া। আচ্ছা, ডেমন, ডেমোনো, তাই তো। আচ্ছা বলতো ডেমন মানে কি, ডেমন মানে আমরা ভূত প্রেত ইবিজিবি বলি না, তাই তো, বা ইভিল বলতে পারি, তাহলে এটাকে আমরা বলবো যে ডিলিউশন অফ ইল স্পিরিট, তাহলে ভূত বা পিশাচের যে আক্রান্ত হওয়ার যে ভ্রান্ত বিশ্বাস, সেটাকে আমরা কি বলবো, ডেমোনোম্যানিয়া। তাহলে ডেমন শব্দটা মনে রাখলেই তোমরা কিন্তু এটাকে মনে রাখতে পারবে। ক্লিয়ার? চলো নেক্সট আমরা দেখে নিই, তাহলে আমরা একদম ডি দিয়ে দেখে নিলাম, এবারে ই দিয়ে যে সেন্টেন্স গুলো আছে সেটা আমরা দেখে নিই। দেখো এন্টোমোলজি, এন্টোমোফোবিয়া, যাই বলি কোনো, কারণ এন্টোমো শব্দটা থাকলেই ইনসেক্ট থাকবে কিন্তু, এই জন্য পড়ে যে এন্টোমোলজি মানে কি, মানে ইনসেক্ট নিয়ে পড়াশোনাকে বলা হয় কি, এন্টোমোলজি। বোঝা গেল? তাহলে এখানে এন্টোমোফোবিয়া মানে কি, ফেয়ার অফ ইনসেক্ট, ইনসেক্টের ভয়। ক্লিয়ার? আচ্ছা, এরগোফোবিয়া, এরগোফোবিয়াটা হচ্ছে ফেয়ার অফ ওয়ার্ক মানে কাজের ভয়। গ্যামোফোবিয়া, আচ্ছা গ্যামো শব্দটা কি আমরা পড়েছি মনে করো, যে পলিগ্যামি, তোমরা বলবে পলিগ্যামি মানে কি, ঠিক আছে, পলিগ্যামি, দেখবে পলিগ্যামি মানে কি, যে একজন ব্যক্তি অনেকগুলো বিবাহ করলে তখন তাকে বলা হয় পলিগ্যামি, তাই তো। তাহলে এই যে পলিগ্যামি, তাহলে এখানে দেখো গ্যামো আছে, গ্যামোফোবিয়া কি হবে, না ফেয়ার অফ ম্যারেজ, বিবাহের ভয়, ঠিক আছে, যারা বিবাহ করতে ভীতি পায়, বিবাহের ভীতি, সেটাকে বলবো কি, গ্যামোফোবিয়া। জেনোফোবিয়া, আচ্ছা তোমাদের আমি পড়িছিলাম জেনো, জেনো দিয়ে এই রিসেন্টলি কিন্তু আমি তোমাদের বলেছিলাম জেনোসাইড, তাহলে দুটো কিন্তু আলাদা একদম মনে রাখবে। জেনোসাইড, জেনোসাইড মানে কি, কিলিং অফ রেস, কোন একটা জাতিকে মেরে দেওয়াকে কি বলা হবে, না জেনোসাইড। বুঝা গেল? পুরো একটা জাতিকে হত্যা করাকে কি বলবো, জেনোসাইড, ঠিক আছে। আর যদি বলা হয় জেনোফোবিয়া, না ফেয়ার অফ বার্থ, প্রসবের যে ভয়, ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো, জেনোফোবিয়া। আচ্ছা, গেরাফোবিয়া, গেরাফোবিয়া হচ্ছে ফেয়ার অফ, সরি জেরাফোবিয়া, জেরাফোবিয়া হচ্ছে ফেয়ার অফ ওল্ড এজ, এটা কিন্তু আবার প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন, এটি আবার ভিভিআই। জেরাফোবিয়া মনে রাখবে এর মানে হচ্ছে ফেয়ার অফ ওল্ড এজ, ঠিক আছে, বয়সের যে ভয় বা বার্ধক্যের যে ভয়, সেটাকে বলা হয় কি, জেরাফোবিয়া। নোসিওফোবিয়া, নোসিওফোবিয়া হচ্ছে ফেয়ার অফ নলেজ, ফেয়ার অফ নলেজ, ফেয়ার অফ মানে জ্ঞানের যে ভীতি, সেটাকে আমরা কি বলবো, নোসিওফোবিয়া। ক্লিয়ার? তাহলে ই দিয়ে যেগুলো ছিল আমি কিন্তু সব তোমাদের দেখিয়ে দিলাম, ইম্পর্টেন্ট গুলো দেখবে অবশ্যই। গ্যামোফোবিয়া ইম্পর্টেন্ট, ঠিক আছে, এন্টোমোফোবিয়া ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে। চলো নেক্সট আমরা যেটা আছে দেখে নিই। এরপরে দেখো জি দিয়ে যেগুলো আছে, গ্রাফোফোবিয়া, ঠিক আছে, এই যে ধরো গ্রাফি, তাই তো, মানে কি লেখালেখির ব্যাপারটা কিন্তু, ফেয়ার অফ রাইটিং, লেখার ভয়। বোঝা গেল? আচ্ছা, গাইনি, আমরা দেখো এই গাইনি শব্দটা আমরা বলি না গাইনোলজি,
মানে কি মেয়ের ডাক্তার যে হয় সেটাকে বলা হয় তোমার মানে এক কথায় গাইনিস্ট বলা হয় বা গাইনো ডক্টর বলা হয়, তাই তো আমরা বলি না? তাহলে যে গাইনোফোবিয়া মানে কি হবে, তাহলে এখানে ওমেনের ব্যাপারটা এসে যাচ্ছে, ফেয়ার অফ ওমেন, মহিলাদের ভয়, নারীর ভয়, সেটাকে আমরা কি বলবো না গাইনিফোবিয়া। আচ্ছা হেমাটো, দেখো হেমাটোলজি আমরা বলি কি যে ব্লাড সংক্রান্ত পড়াশোনাকে কি বলা হয় হেমাটোলজি, তাহলে এখানে আমরা দেখো হেমাটোফোবিয়া আছে, তাহলে কি হবে ফেয়ার অফ ব্লাড হবে, ফেয়ার অফ ব্লাড মানে কি রক্তের যে ভীতি সেটাকে আমরা কি বলবো তোমার হেমাটোফোবিয়া। ক্লিয়ার? আচ্ছা হেডোনোফোবিয়া, এটাও ইম্পর্টেন্ট। হেডোনোফোবিয়া, হেডোনোফোবিয়া হচ্ছে ফেয়ার অফ প্লেজার মানে আনন্দের যে ভীতি সেটাকে আমরা কি বলবো হেডোনোফোবিয়া। আচ্ছা হোডোফোবিয়া, ফেয়ার অফ ট্রাভেল, ঠিক আছে, হোডোফোবিয়া ফেয়ার অফ ট্রাভেল, ইম্পর্টেন্ট মনে রাখবে হোডো এবং হেডোনো। হেডোনো বললে তোমার কি হবে না ফেয়ার অফ প্লেজার, এবং যদি হোডো বলে ফেয়ার অফ ট্রাভেল, ঠিক আছে। হোডো হোডো ডোডো করে ঘুরে, তাই তো, ডোডো করে ঘুরছে মানে কি ভ্রমণ করছে, ফেয়ার অফ ট্রাভেল, এভাবে কিন্তু মনে রাখতে পারো। চলো নেক্সট আমরা দেখে নিই যেগুলো আছে, আবার ইম্পর্টেন্ট গুলো দেখে নাও। দেখো কি আছে, আচ্ছা এই যে যেটা আছে হাইড্রো, আগে বলো তো কি হাইড্রো, হাইড্রো, এই হাইড্রো শব্দটা থাকলেই মনে রাখবে কি জল, ওয়াটার, তাহলে এখানে কি ফেয়ার অফ ওয়াটার, জলের যে ভয় সেটাকে আমরা কি বলবো হাইড্রোফোবিয়া, মনে রাখবে হাইড্রো শব্দটা থাকলে কিন্তু তোমার এটা হবে। আচ্ছা ক্লিপ্টোফোবিয়া বা ক্লিপ্টোম্যানিয়া, এই ক্লিপ্টোম্যানিয়া অনেকবার দেখবে VVI, ঠিক আছে, ক্লিপ্টোম্যানিয়া, এই ক্লিপ্টো ব্যাপারটা শব্দটা মনে রাখবে চুরির সঙ্গে কিন্তু রিলেটেড, বোঝা গেল? তাহলে চুরির সঙ্গে কি ক্লিপ্টো শব্দটা কিন্তু যুক্ত থাকবে, তাহলে ক্লিপ্টোফোবিয়া ভয়, চুরির ভয়, তাই তো, তাহলে চুরি করার চুরি বা চোরের ভয়কে আমরা কি বলবো ফেয়ার অফ স্টিলিং, ফেয়ার অফ থিভস, সেটাকে আমরা ক্লিপ্টোফোবিয়া বলবো। ক্লিপ্টোম্যানিয়া কি, তাহলে ম্যানিয়া মানে আমি বলে দিয়েছি তোমাদের ক্লিপ্টো মানে চুরি, তাহলে ম্যানিয়া মানে কি উন্মাদনা, মানে যার এক্সট্রিম চুরি করার ইচ্ছা তাকে আমরা কি বলবো কি ক্লিপ্টোম্যানিয়া। তাহলে কম্পালসিভ ডিজায়ার টু স্টিল, তার চুরি করার কারো যে ইচ্ছা, ঠিক আছে, কারো উন্মাদনা, সেটাকে আমরা কি বলবো তোমার ক্লিপ্টোম্যানিয়া। লিপোফোবিয়া, ফেয়ার অফ গেটিং ফ্যাট, লিপোফোবিয়া না এটাও কিন্তু মোটা হওয়ার যে ভয় সেটাকে আমরা কি বলবো কি না লিপোফোবিয়া। তাহলে ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে। নেক্সট আমরা দেখে নিই এল এবং এম দিয়ে কি কি আছে। এল দিয়ে দেখো লোগোফোবিয়া, লোগো, তাহলে লোগো মানে স্টাডি, এরকম মনে রাখবে, তাহলে ফেয়ার অফ স্টাডি, ফেয়ার অফ স্টাডি হচ্ছে লোগোফোবিয়া। লোগোম্যানিয়া, লোগোম্যানিয়া ফেয়ার অফ টকিং, তাহলে অতিরিক্ত কথা বলার যে উন্মাদনা সেটাকে আমরা কি বলবো লোগোম্যানিয়া। আচ্ছা এগুলো এতটা ইম্পর্টেন্ট নয়, তোমরা যেগুলো ইম্পর্টেন্ট, আচ্ছা যেমন দেখো, আচ্ছা মেনোমোফোবিয়া ইম্পর্টেন্ট, এটা কিন্তু মেনোমোফোবিয়া হচ্ছে কি না ফেয়ার অফ ওল্ড মেমোরিজ, দেখো মেমোন, তাই তো, মেমোনো, মেমোনো মানে মেমোরিজ, তুমি বলো মেমোরিজ মানে কি তোমার যে স্মৃতির ভয়, তাই তো, ফেয়ার অফ মেমোরি, ওল্ড মেমোরি যেগুলো তোমার ওল্ড হয়ে গেছে সেই মেমোরির প্রতি ভয় যেটা, সেটাকে আমরা কি বলবো মেমোনোফোবিয়া। মোনোফোবিয়া কি না ফেয়ার অফ লোনলি, মোনো মানে মোনো মানে কি একা, ঠিক আছে, ডাই মানে দুটো, ঠিক আছে, তাহলে মোনো, মোনো মানে কি একা, একা, ঠিক আছে, লোনলিনেস, অটোফোবিয়া যেটা আমরা করলাম, তাহলে কি একাকিত্বের ভয়, অটোফোবিয়া আমরা করেছি, মনোফোবিয়া একই কিন্তু সিনোনিম কিন্তু এগুলো। আচ্ছা মাইসোফোবিয়া না ফেয়ার অফ কন্টামিনেশন বা তোমার জীবাণুর যে ভয় আর কি। আচ্ছা মেগালোম্যানিয়া, মেগালোম্যানিয়া হচ্ছে ডিলিউশন অফ গ্রেটনেস মানে নিজেকে মহান ভাবার উন্মাদনা, সেটাকে আমরা কি বলবো মেগালোম্যানিয়া। তাহলে এগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু দেখবে, হ্যাঁ এগুলো কিন্তু পরীক্ষায় প্রায় এসে যায়, তোমরা কিন্তু চেষ্টা করবে যত সম্ভব এইরকম রুট ওয়ার্ড দিয়ে, যেমন মনো মনে এক বললাম এইরকম দিয়ে মনে রাখবে, তাহলে কিন্তু কোনোদিন ভুলবে না। আর যেগুলো অর মনে হচ্ছে সেগুলো একটা দুটো তোমাকে মনে রাখতে হবে, বাকিগুলো কিন্তু ম্যাক্সিমাম টাইম তোমাদের বলে দিচ্ছি। যেমন দেখো নিকটো, আমরা দেখবে রাতকানা রোগকে বলা হয় কি নিকটাইলোপিয়া, আমার রাতকানা রোগকে জেরোপথ্যালমিয়া বা নিকটাইলোপিয়া বলে না, ঠিক একই রকম। তাহলে নিকটাইলোপিয়া মানে কি রাতের ব্যাপারটা এসে যাচ্ছে, তাহলে ফেয়ার অফ ডার্কনেস, অন্ধকার কখন থাকে রাতেই থাকে, তাহলে ফেয়ার অফ ডার্কনেস কি হবে নিকটাইলোফোবিয়া, বুঝা গেল, নিকটাইলোপিয়া সরি নিকটোফোবিয়া, নিকটোফোবিয়া আর নিকটাইলোপিয়া বলে কি বললাম যে রাতকানা রোগ আর কি। আচ্ছা আমরা দেখো চোখের যে ডাক্তার হয় তাকে কি বলি অপথ্যালমোলজিস্ট বলি, তাই তো, অপথ্যালমোলজিস্ট, তাহলে অপথ্যালমোফোবিয়া মানে কি হবে
চোখের ফেয়ার অফ আই, চোখের ভয়। তাহলে বুঝতে পারছো অপথালমোলজিস্ট মানে কি, পরীক্ষায় এসেছে, অনেকবার এসেছে অপথালমোলজিস্ট। অপথাল অপথালমোলজিস্ট, অপথালমোলজিস্ট মানে কি বললাম, যে চোখের ডাক্তার আর কি। হ্যাঁ, আচ্ছা ওচলোফোবিয়া, ওচলো মানে থাকবে ক্রাউড, ঠিক আছে, ভিড়ের যে ভয় সেটাকে আমরা কি বলবো, ওচলোফোবিয়া। আচ্ছা পেডোফোবিয়া, পেডোফোবিয়া, আচ্ছা দেখো আমরা বলি না বাচ্চাদের যে ডাক্তার হয় তাকে আমরা কি বলি, পেডিট্রিশিয়ান, তাই তো। তাহলে পেডিট্রিশিয়ান মানে কি, যে বাচ্চা যে শিশুদের ডক্টরকে বলা হয় পেডিট্রিশিয়ান, তাই তো। তো এই যে ফেয়ার অফ চিলড্রেন, তাহলে আমরা এখানে ইজিলি করতে পারছি, বুঝতে পারছো। আমি তোমাদের দেখো সব প্যাথো, এই প্যাথোর শব্দটা, প্যাথোলজি আমরা দেখেছি, প্যাথোলজিতে কি হয় না, জীবাণু টেস্ট করা হয়, তাই তো। তাহলে বা কারো রোগ হয়েছে কিনা সেটা টেস্ট করা হয়, তাহলে ফেয়ার অফ ডিজিজ, ফেয়ার অফ ডিজিজ, বোঝা যাচ্ছে। আচ্ছা পেনি, বলে না আমার কাছে একটা পেনিও নেই, আমার কাছে 1 টাকাও নেই, ঠিক আছে, মানে কি ফেয়ার অফ পভার্টি, দারিদ্র্যের যে ভয়। তাহলে দেখো এই যে একটাও তোমাকে মনে রাখতে হবে, তুমি এই শব্দগুলো জানো, নিকটাইলোপিয়া থেকে তুমি নিকটোফোবিয়া মনে রাখতে পারবে, অপথালমোলজিস্ট থেকে তুমি অপথোফোবিয়া মনে রাখতে পারবে, ওচলো থেকে ক্রাউড বললাম, পেডিট্রিশিয়ান বললাম, শিশুদের ডক্টর, প্যাথো মানে কি, প্যাথোলজিতে কি হয়, ডিজিজ পরীক্ষা করা হয়, তাহলে ফেয়ার অফ ডিজিজ, পেনি মানে কি বললাম, টাকা। সেকেন্ড থেকে কিন্তু ইজিলি তুমি কিন্তু করতে পারছো। তাহলে এইগুলো মনে রাখবে, রুট ওয়ার্ড দিয়ে মনে রাখলে সারা জীবন কিন্তু ভুলবে না। আচ্ছা ফার্মা, ফার্মাকোফোবিয়া, আগে বলো ফার্মা মানে কি, ওষুধ দোকান, তাই তো, ফার্মাসিস্ট মানে ওষুধ দোকান, তাহলে কি ফেয়ার অফ মেডিসিন, বুঝা গেল। আচ্ছা প্যাজমোফোবিয়া, ফ্যাজমোফোবিয়া মানে ফেয়ার অফ ঘোস্ট। তাহলে দেখো কিছু জিনিস আছে মনে রাখতে হচ্ছে, যেমন আমি ধরো ফ্যাজমোফোবিয়া, আমি আমার কিছু বলতেই পারছি না, তাহলে কি ফেয়ার অফ ঘোস্ট, তোমাকে এটা মনে রাখতে হবে। বাট ম্যাক্সিমাম দেখো জেনোফোবিয়া, তাহলে ফেয়ার অফ ফরেনার, ঠিক আছে, ফেয়ার অফ ফরেনার হচ্ছে জেনোফোবিয়া। পাইরোফোবিয়া, পাইরোফোবিয়া মানে হচ্ছে ফেয়ার অফ ফায়ার, অনেক ইম্পর্টেন্ট, পাইরোফোবিয়া ফেয়ার অফ ফায়ার, পাইরোফোবিয়া। আচ্ছা থানাটোফোবিয়া, থানাটোফোবিয়া হচ্ছে ফেয়ার অফ ডেথ, ফেয়ার অফ ডেথ হচ্ছে থানাটোফোবিয়া। আচ্ছা সেরেনোফোবিয়া, সেরেনোফোবিয়া হচ্ছে, আচ্ছা সেরেলোফোবিয়া, এটা মানে হচ্ছে ফেয়ার অফ ভালগার্স, মানে ডাকাতের ভীতি, ঠিক আছে, বার্গলার্স আর কি। তাহলে এইগুলো দেখো, এগুলো করবে, এই যে এটা মেডিসিন অটোমেটিক্যালি হয়ে গেল তোমার। পাইরোফোবিয়া ইম্পর্টেন্ট, ফেয়ার অফ ফায়ার, হ্যাঁ ইম্পর্টেন্ট এগুলো, তাহলে এগুলো কিন্তু দেখে নেবে, ইম্পর্টেন্ট আছে অনেকগুলোই, বেশ কয়েকটাই কিন্তু ইম্পর্টেন্ট। চলো নেক্সট আমরা দেখে দিই লাস্ট একদম, এটা থিওফোবিয়া। থিও, এই যে থিও শব্দটা থাকলেই মনে রাখবে কি থাকবে, গড থাকবে, ঠিক আছে। থিওফোবিয়া মানে কি, গডের ভয়, তাহলে ফেয়ার অফ গড, ঈশ্বর ভীতি, বুঝা গেল। আচ্ছা টক্সিক, এই যে টক্সিক নতুন একটা ফিল্ম আসছে, তাই তো, তো খুব তাড়াতাড়ি আসছে। টক্সিক মানে কি আগে বলো, বিষ, তাই তো, টক্সিক মানে কি বিষ, তাহলে ফেয়ার অফ পয়জন, বিষের ভয়, কিসের ভয়, বিষের ভয়। আচ্ছা ট্রিস্কাইডেকা ফোবিয়া, এইটা অনেকে মনে রাখতে পারবে না, কিভাবে মনে রাখবে দেখো, কত সহজ ব্যাপার দেখো। 30 মানে কি, 30 মানে কি 3 আমরা জানি, ট্রিস্কাইডেকা, ডেকা মানে কত, 10, ডেকা মানে কি 10, যারা যারা সায়েন্সে পড়ছো তারা জানো যে ডেকা মানে 10, তোমরা 10 পর্যন্ত আছে, ক্লাস 10এও তোমরা জানো, যেগুলো তোমরা ফিজিক্সে পড়েছিলে মনে করো। তাহলে এই যে ট্রিস্কাইডেকা, ডেকা মানে 10 বললাম, তাহলে 10 আর 3 মানে কি 13, তাহলে কি ফেয়ার অফ নাম্বার 13, 13 নাম্বারের প্রতি যে ভয় সেটাকে আমরা কি বলবো, ট্রিস্কাইডেকা ফোবিয়া। লাস্ট যেটা আছে আবার থিও, থিওম্যানিয়া, থিও মানে কি গড, আবার মনে রাখতে হবে থিও মানেই গড, তাহলে কি ডিলিউশন দ্যাট ওয়ান ইজ গড, তাহলে কেউ যদি নিজেকে ঈশ্বর মনে করে সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো হচ্ছে থিওম্যানিয়া। তাহলে বুঝতে পারলে এরকম ভাবে, তাহলে সমস্ত আমি তোমাদের যত ধরনের ফোবিয়া ম্যানিয়া আছে করিয়ে দিলাম, এবং তোমাদের জন্য ব্যাচ কিন্তু চলছে গ্রুপ সি, গ্রুপ ডি, ডাব্লিউবিসিএস। যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করে অ্যাডমিশন নিয়ে নিতে পারো, সমস্ত সাবজেক্ট কিন্তু পড়ানো হচ্ছে। যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও অবশ্যই কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করে অ্যাডমিশন নিতে পারো, আর না হলে তোমরা যেমন ইউটিউবে ক্লাস দেখছো ক্লাস দেখতে পারো, এবং কোন টপিকের উপরে তোমরা নেক্সট ক্লাস চাইছো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্রত্যেকে ভালো থাকবে।